ফটিকছড়িতে গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখা সুন্দরপুরের প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদ উপহার সামগ্রী মার্চের 29 তারিখ ফজরত বিবিরহাটের উগ্র কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধক আছেন সুন্দরপুর গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ আজিজুল করিম। গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখার সুন্দরপুরের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান বক্তা আছেন গাউসিয়া কমিটি ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আবু তাহের আল কাদেরি। সংগঠক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানত বক্তব্য রাখি ফটিকছড়ি উত্তর উপজেলা শাখার দফতর সম্পাদক মাস্টার মোহাম্মদ আমান, গাউসিয়া কমিটি সুন্দরপুর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল। এদিন অনুষ্ঠানত বিভিন্ন মাদ্রাসার প্রায় শতাধিক এতিম শিশুওয়ালের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ কলে। অনুষ্ঠানত দেশ বিদেশের গাউসিয়া কমিটি গ্লোবাল শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কল উপস্থিত আছেন। গাউসিয়া কমিটি এটা অরাজনৈতিক সংগঠন। আমাদের কোনো মার্কা নাই, আমাদের কোনো চেয়ারম্যান নাই, মেম্বার নাই, কাউন্সিলর আমাদের নাই, মেয়র আমাদের, কারণ আমরা পার্টি করি না। কারণ পার্টি করলে এখানে দুনিয়া আকারত একসাথে করা যায় না। এই জন্য আমাদের গাউসিয়া কার্যক্রম হচ্ছে শুধু আকারতের দিকে মানুষকে সাহায্য এবং সহযোগিতা করা। আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে বাইরে আপনার ইচ্ছা মতো যে কোনো পার্টি করতে পারেন। আমাদের গাউসিয়া ব্যানারের মধ্যে এখানে কোনো মার্কা নাই, কোনো পার্টি নাই। এই জন্য আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সরকার পরিবর্তন হোক বা নাই হোক, অনেক সরকার এসেছে, আবার অনেক সরকার যাচ্ছে, আসবে আর যাবে, কত তাল হচ্ছে বাংলাদেশে। কিন্তু আলহামদুলিল্লাহ গাউসিয়া কমিটির এই মিশন, এই গাউসিয়া ভাইরা অক্ষত ছিল থাকবে এবং কিয়ামতের যে অক্ষত থাকবে, তাদেরকে কোনো শক্তি তাদেরকে রেকর্ড করতে পারবে না। আলহামদুলিল্লাহ যারা এই প্রবাহী সংগঠন গ্লোবাল শাখাকে, গাউসিয়া কমিটি বাংলাদেশ গ্লোবাল শাখাকে যারা আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন কর্মকাণ্ড জ্ঞান বুদ্ধি দিয়ে আপনারা যে যার অবস্থা থেকে সহযোগিতা করে আসছেন, আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠান নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আনোয়ার হোসেন ফরিদ, C+ TV।